পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে মাসের শেষে একটা টাকা পাঠালেই তো হয়, ইষ্টবৃত্তি কেন করবেন? এমন কিছু মানুষ আছেন যারা ইষ্টবৃত্তি ঠিকঠাকভাবে কিন্তু পালন করেন না, অথচ মাসের শেষে টাকা পাঠিয়ে দেন। আবার কিছু মানুষ আছেন যারা 2 মাসে 3 মাসে একবার ইষ্টবৃত্তি পাঠান, ইষ্টবৃত্তি পাঠাতেই ভুলে যান। অনেকে আবার মনে পড়লে ইষ্টবৃত্তি করেন, ভুলে গেলে আর করেন না। যারা এইভাবে ইষ্টবৃত্তি করেন তাদের উদ্দেশ্য করে ঠাকুর বললেন, যতই ধর্ম পালন করো, দান ধ্যান করো, ঠিকঠাকভাবে যদি ইষ্টবৃত্তি না করো তাহলে সবটাই কিন্তু বৃথা হয়ে যাবে। ঠাকুর আরও বললেন, রোজ খাবার না খেলে আমাদের শরীর বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে। যেমন আমাদের শরীরকে ঠিক রাখার জন্য, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্য গ্রহণ করতে হয়, ঠিক তেমনই কিন্তু ইষ্টবৃত্তিও আমাদেরকে পালন করতেই হবে। আমরা নিজের ভালোর জন্য, নিজের পরিবারের মঙ্গলের জন্য ঠাকুরের চরণে কিছু না কিছু অর্পণ করব এবং তারপরেই কিন্তু আমরা আমাদের রোজগারের দিন শুরু করব। ইষ্টবৃত্তিতে খামখেয়ালিপনা কোনো মতেই কিন্তু করা যাবে না। তাই ঠাকুর বললেন, ইষ্টবৃত্তি কিন্তু অবশ্যই পালন করতে হবে। ইষ্টবৃত্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা দান করছি, সেবা করছি, ধ্যান করছি, কর্ম পালন করছি। যেমন আমরা অর্ঘ্য গুরুদক্ষিণা হিসাবে দিচ্ছি, আমরা সেবার কাজে কিছু দিচ্ছি, ভগবানের চরণে কিছু উৎসর্গ করছি। ইষ্টবৃত্তি করার সময় আমরা যে 1 টাকা বা 2 টাকা দিয়ে ইষ্টবৃত্তি করছি, সেগুলো দিয়েই কিন্তু আমরা এতগুলো কাজ করতে পারছি। আমরা প্রতিদিন এই একটা কর্মের মধ্যে দিয়েই এতগুলো কাজ করছি। যারা ইষ্টবৃত্তি করেন না তারা প্রত্যেকটি কর্মকে কিন্তু ঠিকঠাকভাবে পালন করতে পারেন না। তাই ইষ্টবৃত্তি কিন্তু আমাদের প্রতিদিনই করতে হবে, তবেই কিন্তু প্রকৃত মঙ্গল হবে। আমরা ভগবানকে কি উৎসর্গ করব? সবচেয়ে আমাদের প্রিয় জিনিসটা, সেটাই কিন্তু ঠাকুরের চরণে উৎসর্গ করব। আর সেই প্রিয় জিনিসটা কি বলুন তো? সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন প্রিয় জিনিসের কথা বলতে চাইছি, যার জন্য এত ঝগড়া, এত অশান্তি, এত অহংকার, মানুষকে মানুষ বলে গণ্য না করা। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অর্থ। এই অর্থের জন্যেই বর্তমানে মানুষ কি না করছে। সমাজে এত দলাদলি, মারপিট বেড়ে গেছে, তার মূলেই রয়েছে কিন্তু এই অর্থ। এই অর্থ রোজগারের জন্যও কিন্তু মানুষ এত কঠোর পরিশ্রম করে। আর এই অর্থই কিন্তু ঠাকুরের চরণে অর্পণ করতে হবে, তবেই কিন্তু হিংসার থেকে, অহংকার থেকে মুক্তি পেতে পারব। ঠাকুর আরও বললেন, ইষ্টবৃত্তি ভয়ানক গুণ আছে, আসন্ন বিপদকে আটকে দিতে পারে। ইষ্টবৃত্তি যে ঠিক কী গুণ, ইষ্টবৃত্তি করলেই তা বোঝা যায়। যারা নিয়মিত ইষ্টবৃত্তি করেন তাদের বাড়িতে রোগ, শোক, অশান্তি কিন্তু কম হয়। এখন বর্তমানে এমন কোনো বাড়ি নেই যেখানে রোগ, শোক, অশান্তি লেগেই আছে। কিন্তু যারা নিত্যদিন ইষ্টবৃত্তি করেন তাদের বাড়িতে এই রোগ, অশান্তি কিন্তু কম হয়। যারা বেলা করে ঘুম থেকে ওঠেন এবং তারপর ইষ্টবৃত্তি করেন, সেই ইষ্টবৃত্তি কি ঠাকুর গ্রহণ করবেন? হয়তো অনেকের মনে এই ধরনের প্রশ্ন আছে। তবে চলুন ঠাকুর কি বললেন জেনে নিই। ঠাকুর বললেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করতে হবে। খামখেয়ালিভাবে ইষ্টবৃত্তি করলে চলবে না। অনেকে আছেন সকালে ঘুম থেকে উঠতে পারেন না, বা অনেকে রাত করে কাজ করতে হয় বলে ঠিক করে ঘুমাতে পারেন না। তারা কি করবেন? পরম দয়াল বললেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে
সূর্যের সোনালি আভা গায়ে লাগান। এতে কিন্তু প্রকৃতির একটা শক্তি লাভ করা যায়। ঠাকুর বললেন, বেলা করে উঠলে শরীরে অলসতা আসে, অলসতা বেড়ে যায়। ঠাকুর আরও বললেন, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে তা সফল হবেই। ঠাকুর বললেন, ইষ্টবৃত্তির কৌটো মাথার কাছে রেখে তারপর শোবেন, যাতে সকাল সকাল ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়েই ইষ্টবৃত্তি পালন করতে পারেন। বিছানায় বসে হলেও ইষ্টবৃত্তি পালন করুন। সুতরাং পরম দয়ালকে ভালোবেসে এই কাজটা চেষ্টা করা সকলেরই উচিত। তার বলা কথা, তার বলা বিধানগুলো মেনে চলার চেষ্টা করা উচিত। ঠাকুর আমাদের ভালো থাকার জন্যে যে বিধানগুলো, যে আদেশ নির্দেশগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আমরাই ভালো থাকতে পারবো। আর ঠাকুরকেও আমরা সন্তুষ্ট করতে পারবো। ঠাকুরকে সন্তুষ্ট করতে পারলে ঠাকুরের আশীর্বাদের হাত কিন্তু সর্বদাই আমাদের সকলের মাথার উপর থাকবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কালকে আবার আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সদা সর্বদা থাকুক। আপনারা ভালো থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। তাহলে চলি। জয় গুরু।